প্রতিবাদী একজন লোক, যিনি আতিকুর রহমান আলাল, তার সাথে আমরা কথা বলবো। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, কিন্তু আজকে এই স্বাধীনতার 53 বছর পরে এসে আমার এই মাতৃভূমি, আমার এই জন্মভূমিকে রক্ষা করার জন্য আমাদের এখন মানববন্ধন করতে হয়। আমার এই প্রিয় চান্দর ইউনিয়ন, আমি শুধু চালতাপাড়ার কথা বলবো না, আমার এই প্রিয় চান্দর ইউনিয়নের যে 9টি ওয়ার্ড আছে, আমরা বিগত দিনে দেখেছি ফ্যাসিসবাদের যে প্রেতাত্মা, তারা এই চান্দর ইউনিয়নে শস্য সবুজ এই চান্দর ইউনিয়নে তারা এই ভয়াবহ ইটের ভাটার স্থাপন করছে, 3 ফসলি জমিগুলো ধ্বংস করে দিতেছে। যারা মাটি কাটে তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। যারা বাইরে থেকে এসে আমাদের অঞ্চলে এই সমস্ত ইট ভাটা দিয়ে আমাদের লোকজন দিয়ে তাদের বিরুদ্ধে আজকে মানববন্ধন করতে হচ্ছে। আমরা মানববন্ধন করব এই সমস্ত অবৈধ ইট ভাটার মালিকদের বিরুদ্ধে, মানববন্ধন করব মানিকগঞ্জ যে পরিবেশ অধিদপ্তর আছে, সবচেয়ে দুর্নীতিবাজ। এরা কোনো প্রকার এই তদন্ত ছাড়াই, কোনো প্রকার জরিপ ছাড়াই টাকার বিনিময়ে এই সমস্ত ইট ভাটার অনুমতি দিয়ে দিয়েছে। এই ইট ভাটার অনুমতি দিয়ে আজকে আমাদের চান্দরকে ধ্বংস করে দিতেছে। আমি শুধু এই চালতাপাতার কথা বলবো না, আমি পুরো চান্দর ইউনিয়নে কোথাও 3 ফসলি ভূমি থেকে মাটি কাটা যাবে না। প্রয়োজন হলে আজকে চালতাপাড়াবাসী যেভাবে জেগে উঠেছে, ডাক দিছে, আমরা আপনারা সাংবাদিক ভাইয়েরা যেইভাবে এই চালতাপাড়াবাসীর পাশে দাঁড়াইছেন, আমি আশা করব আপনারা পুরো চান্দর ইউনিয়নবাসীর পাশে দাঁড়াবেন এবং এই সমস্ত অবৈধ ইট ভাটা এবং মাটি কাটা অচিরেই বন্ধ হবে। প্রশাসনের সুদৃষ্টি আশা করছি। আপনার কথা, জি, আমরা যেমনটি শুনছিলাম যে এখানে সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যারা প্রতিবাদ করেন এই মাটি কাটার বিরুদ্ধে, তাদের বাড়ি ঘরে যে হামলা, সেই হামলার ঘটনা কিন্তু ঘটছে। এটি আসলে দুঃখজনক। আর প্রশাসনের পক্ষ থেকে যদিও তারা তেমন কোনো অভিযোগে তেমন কোনো ব্যবস্থা কিন্তু আমরা নিতে দেখছি না। কারণ রাতে এই মাটি খেকোরা কিন্তু মাটি কাটে রাতে মাটি কাটার কারণে কিন্তু প্রশাসনও তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে আমাদের জানিয়েছেন। মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুজন মোল্লা, গ্লোবাল টেলিভিশন, মানিকগঞ্জ।